এই দেখেন কথাবার্তা শোনার পরে ফাতেমা যেন বাবাজি রাজি হয়ে গেল। নবীজি আবার সন্তান যেন কোথাও যাবে না। নবীজি বুঝিয়ে দিলেন, বেটির তোরে যেন জানিয়ে দিলে মা, ভালো করে যেন কথাটা শোনালে ইমাম হাসান হুসাইনকে জানিয়ে দিতে হবে, ভালো করে যেন বলে দিতে হবে, যাতে কোনো রকমের ডানে বামে যেন না চলে যায়। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা ডানে যাবে না, আমার বেটা বামে যাবে না। নবীজি আপনার কথা মোতাবেক চলবে, আদেশ কোরআন মোতাবেক চলবে গো নবীজি। এই দেখেন ফাতেমার সঙ্গে কথাবার্তা কমপ্লিট হলো। এক এক করে আবার হোসাইনের কাছে যেন ফাতেমা চলে গেলেন। হাসান হোসাইন বলে, মা গো, তাড়াতাড়ি করে বলো নবী কেন কষ্ট পেয়েছে। ও গো আমার আম্মা জানেন, আমরা নবীর কোল মুবারকে খেলাধুলা করেছিলাম গো মা, আল্লাহর হাবিব কি কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে? বলে না বেটা, ব্যথা পায় নাই, তবে বেটা রে, আমার নবী যেন আমাকে সংবাদ দিয়েছে, আমাকে যেন খবর দিয়েছে রে বাবা, এমন কারণে নবী যে কান্না করেছে, এমন কারণে নবী চোখ দিয়ে পানি এসেছে, বাবা তোদেরকে যেন বলে দিতে চায়। ও বাবা, এই বাবা হাসান ও হোসাইন, ভালো করে শুনবে বাবা, আল্লাহর রাহে করে চলে যেতে হবে। আল্লাহর ফেরেশতায় আমার নবীকে জানিয়ে গেছে, ও বাবা এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে রে সোনা, এমনকি 7টা ধর্মের চললে, নবীর মতো বাঘা কলে মার চললে, তোমার ওই কারবালার ময়দানে শহীদ হতে হবে। যখনই বাবা এই কথাটা বললো, মা ধরনের কথা শুনে ইমাম হোসাইন বলে, মা কোনো চিন্তা করলে হবে না, কোনো ভাবনা করতে হবে না, যেখানে আল্লাহ রাজি, যেখানে নবী রাজি, আমি হোসাইন সেখানে যেন রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা সেই সময় দুই সন্তানকে ডেকে বলে, বাবা তোদের সঙ্গে কিছু কথা বলতে চাই, আয় বাবা তাড়াতাড়ি করে চলে আয়, আমার নবী যেন সব কথা বলে গেছে রে বাবা, তোদেরকে যেন একটা একটা করে জানিয়ে দিতে চায়। ও বাবা সেই সময় আমি যেন থাকবো না রে বাবা, তোরে তোরে যেন জানিয়ে দিই, যাতে এরকম না হয় আমার আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে, আমরা আর কারবালার ময়দানে যাব না, লড়াই করতে যাব না, যুদ্ধ করতে যাব না, সেইটা বললে যেন হবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না মা, এরকম কথাবার্তা হবে না, তোমার সঙ্গে যেন ওয়াদা করলাম, আপা হুজুরের সঙ্গে যেন ওয়াদা করলাম, নবীর সঙ্গে ওয়াদা করলাম গো মা, এইরকম ডুপ্লিকেট কথাই আসবে না, আসবে না। কারবালার ময়দানে 10ই মুহররম চলে যাব গো মা, যতই টাকা পয়সা ধন ভালো দেখ না কেন, আমি এদিদের কথা মানব না, এদিদের শহীদের কথা শুনব না। এক এক করে মার সঙ্গে কথা হয়ে গেল। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক এক করে কথা বললেন গো। মা ধরনে মনে মনে চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাকে যে টাইম বেঁধে দিয়েছে, আমাকে যে টাইম বলে দিয়েছে, আমাকে দুনিয়া থেকে যেন চলে যেতে হবে, আর যাওয়ার পূর্বে সমস্ত কাজগুলো যেন কমপ্লিট করতে হবে। মা ফাতেমা সেই সময় ইমাম হাসান হোসাইনকে ডাকলেন, বেটা হোসাইন আয় রে বাবা আয়, তোদেরকে এমন একটা খবর শুনিয়ে দিতে চাই, তোদেরকে যেন একটা কথা বলে দিতে চাই, সেটা যেন জানাছি রে বাবা, আমার মৃত্যুর কথা তোদেরকে বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এলান করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যাদের জান আছে, যাদের জীবন আছে রে বাবা, সে যেন এক না একদিন মৃত্যুর চাক চাকতে হবে, কেউ বা আগে কেউ বা পরে শোনা।